বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে বেসরকারি সংস্থা সিপিডি। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যে একটা বৈষম্যর একটা চিত্র দেখা যাচ্ছে। আরেকটা পদক্ষেপ অঞ্চল ভিত্তিক যে ন্যূনতম কর করা হয়েছে ৫,০০০ টাকা করে, এখানে আমরা মনে করছি যে এখানে একটা ডিসপ্যারিটি বৈষম্যর বিষয়টা রয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, কারণ ঢাকা, রাজধানী ঢাকা কিংবা অন্য আরেকটি জেলায় সব জায়গার সবাইকে এক করে দেখানো, এটা একটা কারণ পাবলিক সার্ভিস কিংবা যে সরকারি সেবা সব জায়গায় সবাই কিন্তু সমানভাবে নেয় না, সেটা একটা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। আরেকটা দেখা যাচ্ছে যে শুল্কের ক্ষেত্রে যৌক্তিকরণ করা হয়েছে এবং আমদানি প্রতিস্থাপক শিল্পগুলো এখানে এটা যৌক্তিকীকরণ করতে যে হয়তো এই কিছু কিছু শিল্প তারা চাপে পড়তে পারে, কারণ যখন বিশেষ করে মূল্যস্ফীতি বেশি, কস্ট অফ ডুইং বিজনেস বেশি, এটাকে শুল্কের যৌক্তিকীকরণ করতেই হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবে, আস্তে আস্তে আমাদের কিন্তু ট্যারিফ রেশনালাইজেশন, ট্যারিফ কমানো, এগুলোর দিকে নজর দিতে হবে। কিন্তু এটার মোকাবেলা করার জন্য যে এই যে প্রতিঘাতটা আসবে, সেটার জন্য এই কস্ট অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ী মূল্যে কিংবা ঋণ পাওয়ার ক্ষেত্রে সাশ্রয়ী কিংবা আমলাতান্ত্রিক জটিলতা, এগুলি কমিয়ে কস্ট অফ ডুইং বিজনেস কমানোর উদ্যোগ নিতে হবে। আর আরেকটা আমাদের কাছে একটু আশ্চর্য লাগছে, সেটা হচ্ছে যে এই আপনার যে মিডিয়াম টার্ম ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্ট, সেখানে লক্ষ্যমাত্রা দেওয়া আছে যে রেভিনিউ, রাজস্ব জিডিপি রেশিও, এইটা ২০৩৫ সালে, আজকে থেকে ১০ বছর পর ২০৩৫ সালে ১০.৫% বাড়বে, এটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এটা অত্যন্ত কম, কারণ এখন যেটা এই আগামী অর্থ বছরের, সেটা হচ্ছে ৯%। রাজস্ব জিডিপির হার যদি দেখেন, সেটা হচ্ছে ৯% জিডিপির অনুপাতে। আর ১০ বছর পরে যে মাত্র ১.৫% বাড়বে, এটা কেমন লক্ষ্যমাত্রা? তখন তো আমরা উন্নয়নশীল দেশ হয়ে যাব। তো এইখানে আমরা দেখছি যে একটা আকাঙ্ক্ষার নিম্নগামিতা, এত কম আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিভাবে প্রবৃদ্ধি অর্জন করব। আরেকটা, সেজন্যই আমরা বলছি যে সম্পদ আহরণের ক্ষেত্রে এখানে খুব একটা আমরা অ্যাম্বিশন দেখতে পাচ্ছি না। আর কিছু কিছু খাতের কথা আমি বলেছি, শিক্ষা, স্বাস্থ্য, আর কিছু ভালো উদ্যোগ যেমন নেওয়া হয়েছে, যেমন ধরেন বিনিয়োগের ক্ষেত্রে যে ই কমার্সের সুযোগ সুবিধা, এবং বিশেষ করে ই কমার্সটাকে একটা ফর্মাল সেক্টরে আনা, এখানে সেটাকে করের আওতায় আনার কথা, এবং বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে যে ৫,০৪০ কোটি টাকার একটা ফান্ড গঠন করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। কিন্তু আমরা মনে করি যে আগেও এই পিপিপি মডেলের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু খুব একটা আগায় না। এখানে আমরা শুনছিলাম বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিল সিপিডি।